যে আমার সাথে বিয়ে করবে সেই একমাত্র বলতে পারবে যে আমার নদীতে কি সে ঠাঁই পাবে কি পাবে না। হুম। আমার মোটা দাগ। গ্রামের বাড়ি হচ্ছে নড়াল। আর নড়ালগড়ের মেয়ে আমি। যৌতুকের কারণে আমার বিয়ে হইতেছে না। আমার বাবা অনেক গরিব। নাম কি আপনার? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপু। হ্যাঁ, পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আব্বু আছে, আম্মু আছে, হুম। আর একটা বোন আছে। এমন থাইমা থাইমা বলতেছেন কেন, কি শরীর ভালো না? শরীর ভালো কিন্তু মন ভালো নেই। কি হইছে? আর মন ভালো নাই এই কারণেই যে আমার বয়স তো মোটামুটি ভালোই হয়েছে। তো এই বয়সে তো বুঝেনি যে এই বয়সে সিঙ্গেল থাকা পসিবল না। হুম। কিন্তু তারপরে রয়েছি কেন আমার বাবাটা গরিব অসহায়। এর কারণে মনে করেন কাউরে যৌতুক দিতে পারতেছি না। এই পর্যন্ত অনেক ছেলে আমাকে দেখতে আইছে কিন্তু তাদের চাহিদা অনেক। তাদের এটা লাগবে, তাদের ওটা লাগবে, ওটা লাগবে। মানে এমন পরিমাণ চাহিদা তাদের যে বলে বোঝাতে পারবো না। আর এই কারণে আমার এখনো বিয়ে শাদী হয় নাই। তো যদি আজ যদি সুন্দর হতাম, চেহারাটা ভালো হতো, তাহলে হয়তো যৌতুক দেয়া লাগতো না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার বাবা কি করে? আমার বাবা কৃষিকাজ করে। কৃষি কাজ করে? হ্যাঁ, এই মনে করেন কৃষিকাজ করে। যেটুক কাজ করে প্রতিদিন কতদিন ৪০০, কতদিন ৫০০ মানে যে যেটা দেয় ওটা দিয়েই কাজ করে। এই একবেলা খাই, ২ বেলা না খায় থাকি। এভাবে আরকি সংসারটা চলতেছে। বয়স কত আপনার? আমার, হুম, আমার এই যে ২১ চলে। 21 চলে? হ্যাঁ। তো তো কমই বয়স আপনার। কম বয়স। আমার থেকে যারা ছোট সিনিয়র তাদের বিয়ে এখনো হয়ে গেছে। আর আমি এখনো বিয়ে শাদী হয় নাই? না। তার মানে আপনার নদীতে কেউ সাঁতার কাটে নাই? না, আমার নদীতে এখনো কেউ সাঁতার কাটতে পারে নাই। তো চান্সও দেই নাই। আমি চান্স তাকেই দিব যে আমার হাসব্যান্ড হবে। বুঝতে আর পারছি। আমার হাসব্যান্ড ছাড়া কি আমি কি নিজে কি এতটাই সস্তা হয়ে গেছি যে বিলিয়ে দিব সবকিছু? প্রেমের অফার-টফার আসছিল নি? প্রেমের অপর-টপর বলতে এমনি অনেকে টাইম পাস করতে চাইছে বাট আমার দায়িত্ব কেউ নিতে চায় নাই। তাই নাকি? হ্যাঁ। তো আপনার। বলছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার সাথে দেখা করো। অমুক জায়গায় আসো, তমুক জায়গায় আসো, একটু সময় কাটাও। ১০ মিনিট ১৫ মিনিটের সময় আমাকে দাও। যখন কি এই কথা বলছে তখন কি আমি তাদের সাথে আর যোগাযোগ করিনি। কারণ তুমি যদি আমাকে ভালোই বাসো, বিয়ে করো তাহলে তোমার সাথে আমার কিসের জন্য ১০ মিনিট ১ ঘন্টা সময় কাটাতে হবে বলো? হুম। তো এখন কি মানে প্রতিবেদনের মূল আসার কারণ কি? এখন আমি এই প্রতিবেদনে আইছি একটাই কারণ, আমার একজন মনের মানুষের দরকার। আর যে ছেলেটি গরিব হোক তাতে কোনো প্রবলেম নাই। আ গরিব হলেও কোনো সমস্যা নেই। আর ধনী হলেও কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই থাকবে, সে যাতে আমাকে বুঝতে পারে। বুঝতে তোমার। পারে আমাকে ভালোবাসে। আমি এখন যেরকম একবেলা খাই, ২ বেলা না খাই থাকি, আবার ২ বেলা খাইলে ১ বেলা খাই না। ওভাবে চলবে। যে প্রতিদিন নিজের পরিশ্রম করবে। চুরি ডাকাতি না করলেই হয়। নিজে পরিশ্রম করে আমাকে সারাদিনে একবার ভাত খাওয়াবে। আমি তাতে রাজি আছি। কিন্তু ছেলেটি ভালো হতে হবে যাতে আমাকে বুঝতে পারে। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার থেকে বয়সে কম বয়সী মানে ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়? বড়লোকের ছেলে? আমার না, কম বয়সী ছেলেদের বিয়ে করব না। কারণ ওদের মনে করে এমনি তো বয়সটা কম থাকবে। ওগো সেনসিটিভ সবকিছু অন্য ধরনের থাকবে। আর যদি একটু বয়স্ক দেখে বিয়ে করি তাহলে ওরা ভালোবাসাতে জিনিসটা বুঝবে। আর নাকি কম বয়সী ছেলেদের সাথে বিয়ে হলে ওরা জিনিসটা বুঝবে না। ওরা এটাই ভাববে যে ধুর একটা গেলে ৫ টা আসবে। আর যাদের নাকি বয়স হইছে তারা এটা ভাববে না যে একটা গেলে ৫ টা আসবে। কারণ ওরা ভাববে যে আমি একটা নিয়ে সন্তুষ্ট থাকবো। মানে এক টিমের সাথে তো প্রতিদিন আর খেলতে ভালো লাগে না। টিম চেঞ্জ করতে হয়। এরকম নাকি? তা জানি না। কিন্তু আমি আমার এই লাইফে আমি অনেকগুলাই দেখছি যে মেয়েটা একটু বড়, ছেলেটা একটু ছোট। ওদের ক্ষেত্রে এমনটা হয়েছে। আবার যারা ভালোবাসে, ভালোবেসে বিয়ে করছে ওদের ক্ষেত্রে এমনটা হয়েছে। আজকে তোমার চেহারা, রূপ, যৌবন সবই আছে, তোমাকে ভালো লাগছে। কাল তোমাকে ছাড়া আবার আরেকজনের কাছে যাবে। পরশুদিন আবার ওকে ছাড়া আরেকজনের কাছে যাবে। তো আমি চাই না যে এই ধরনের কোনো ছেলের সাথে বিয়ে করতে। আমি চাই যে ছেলের থেকে ৩৫ থেকে ৪০ বয়স হবে। কারণ ওই ছেলেদের সাথে বিয়ে করলে ওদের চিন্তা ভাবনা থাকবে অন্য ধরনের। ওরা কখনো এটা মনে করবে না যে আমি আজকে একটা খাবো, কালকে একটা খাবো, পরশু একটা খাবো। কারণ ওরা ভাববে যে না আমি যেটা পাইছি এটাই সারা জীবন খেয়ে যাবো। বুঝতে পারছি। আচ্ছা আপু, এখন আপনার কিরকম ছেলে পছন্দ, মোটা না চিকন? যেহেতু আমি একটু স্বাস্থ্য-মাস্থ্য ভালো, সব দিক দিয়ে আছি। মোটা সোটা? তা আমার তো ওই রকমই ছেলে একটা দরকার। চিকনটা হইলে হইব না? চিকন হলে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, হবে না কেন? হ্যাঁ, আপনার নদীতে চিকনটা ঠাই পাইবো? শুনেন, ঠাঁই পাবে কি না পাবে সেটা আমি জানি না। কিন্তু যে আমার সাথে বিয়ে করবে সেই একমাত্র বলতে পারবে যে আমার নদীতে কি সে ঠাঁই পাবে কি পাবে না।
মোটাটা কি আপনার থেকে একটু মোটা বেশি, যেটা এটা নিতে পারবে? কি বলতেছেন মানে ভাইয়া আপনার এগুলা? থেকে মোটা মানুষ যদি একটু আপনাকে বিয়ে করে। আমার থেকে মোটা মানুষের লোড নিতে একটু কষ্ট হইব। তারপরে মন করেন আমি চাই যে আমার মতোই হোক। অত চিকনও না, অত মোটাও না, হুম, বুঝছেন? এত লম্বাও না, এত খাটো না, মিডিয়াম একটা ছেলে হলেই চলবে। আমার এই যে একটা ক্যামেরাম্যান আছে, হ্যাঁ? আমার এই যে ক্যামেরাম্যান আছে এর মতন নিলেই গো। ক্যামেরাম্যান? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে অরিন নিয়ে নেন। না, ওর বয়স কম আছে। ওকে নিয়ে কোনো কিচ্ছু হবে না। কারণ বয়স আমার কম। তো দরকার বয়সের। না, ওর বাপের টাকা পয়সা আছে। শুনেন, বাপের টাকা সেটা নিজে অহংকার করবেন না। আপনার কি আছে আপনি সেটা দেখেন। হুম, যেমন আমার কাছে আমার কি আছে আমার সেটা দেখতে হবে। আপনার কি আছে না আছে সেটা তো আমার দেখে লাভ নাই। আজ আপনার বাপের আছে, কাল আপনার বাপের নাও থাকতে পারে। অবশ্যই। আর আপনার যেটা আছে সেটা নিয়ে আপনি গর্ব করতে পারবেন যে আমার এই জিনিসটা আছে। আপনি বড় গলায় একটা কথা বলতে পারবেন। আর যখন কি আপনার বাপে বলবেন যে তুই আমার বাসা থেকে বের হয়ে যা, তখন কি আপনি কি করবেন? চুপ করে বের হয়ে যাবেন। তখন বড় গলায় বলতে পারবেন না যে এই জিনিসটা আমার, এই জিনিসটা আমি করব। তুমি কে? তুমি আমার বের করে দিবা? এগুলা বলতে পারবেন না। ঠিক আছে? হুম, বুঝতে পারছি। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন। আর আমার শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কথা বললে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। ওকে আপু, ভালো থাকবেন।